মর্নিং ফ্রেন্ডস, আজ তোমাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে কি করে ধোসা বানাবো সেটা দেখাচ্ছি। তার জন্য 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। একটা গামলার মধ্যে 1 কাপ চালের গুঁড়ো, যতটা চালের গুঁড়ো নেবে তার অর্ধেকটা সুজি, 1/2 কাপের একটু কম সুজি, 1/2 কাপ সুজি নিয়ে নিলাম, আর 1/2 কাপ ময়দা নিয়ে নিলাম। দিলাম স্বাদ মতো নুন, হালকা গরম জল এটার মধ্যে দিয়ে ব্যাটারটা বানাবো। আস্তে আস্তে জলটা দিতে হবে। এইভাবে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে। এবার এটাকে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। এটা ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। বানাবার জন্য আলুটা ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। গরম তেলে সর্ষের ফোড়ন দিলাম, আদা গ্রেট করে রেখেছি সেটা তেলের মধ্যে ছেড়ে দিলাম, কাঁচা লঙ্কা টমেটো কেটে রেখেছি দিয়ে দিলাম, সিদ্ধ আলুটাও দিয়ে দেবো, দিয়ে দিলাম নুন হলুদ, ভালো করে স্ম্যাশ করে ভালো করে ভেজে নামাবো। হাতা দিয়ে ডলে ডলে এটাকে মিশিয়ে নিয়েছি। নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম। ধোসার পুর বানানো হয়ে গেছে। এবার চাটনির জন্য একটু বাদাম আর একটু ছোলার ডাল আর একটুখানি নারকেল ভেজে নিয়ে ঠান্ডা করে বেটে নেব। যে বাদাম নারকেল ছোলার ডাল সব ঠান্ডা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এবার পেস্ট করে নেব। লঙ্কা আর একটু আদা গ্রেট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। এবার জল দেব, অল্প একটু জল দিয়ে আগে পেস্ট করব। এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবে। এবার যতটা জল লাগে মিশিয়ে নেবে। চাটনির মধ্যে দিয়ে দিলাম একটু নুন, একটু মিষ্টি আর একটু লেবুর রস, ভালো করে মিশিয়ে দিতে হবে। চাটনিতে তড়কা লাগাবার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে শুকনো লঙ্কা, তোমাদের কাছে কারি পাতা থাকলে সেটাও দিতে পারো। তড়কাটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা আধা ঘন্টা রেস্টে ছিল। এবার ওর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্যানে ভালো করে একটু অয়েল ব্রাশ করে দিলাম। গরম হয়ে গেছে ফ্রাইং প্যানটা। এই যে ব্যাটার 1 হাতা করে দিয়ে ফ্রাইং প্যানটা ভালো করে ঘুরিয়ে একদম পাতলা করে দিতে হবে। এটা তাওয়াতে হলে ভালো হতো, কিন্তু আমার কাছে তাওয়া নেই বলে ফ্রাইং প্যানে করতে হচ্ছে। ওপরটা যখন দেখবে হয়ে আসছে, ওপরে আবার একটু অয়েল ব্রাশ করে দিলাম, একটু পুর দিয়ে দিলাম, দিয়ে এবার তুলে নেব। দেখবে ওপরটা লাল লাল হয়ে যাওয়া মানে হয়ে গেছে। যে দুটো তুলে নিয়েছি, আরেকটা করছি। এইভাবে ধোসা তোমরাও বাড়িতে ইনস্ট্যান্ট ধোসা করতে পারো, কোনো বাটাবাটির ঝামেলা ছাড়া। এই যে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, আর ক্রিস্পিও হয়। এই দেখো কি সুন্দর উঠে গেল ধোসা। দেখো ধোসা তৈরি।